নিজেদিকে বঞ্চিত রাখো। আমার ভাই নিজেদিকে পাপ থেকে বঞ্চিত রাখেন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যথাযথভাবে যাকাত প্রদান করে। যাকাত আল্লাহ দিয়েছে মাল, লাখে ২৫০০ টাকা যাকাত এতিম আর মিসকিনের জন্য বার করে দাও। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ মুমিনদের আখলাক বলেছেন, এবং তারা মুমিন যারা নিজেদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, স্ত্রী ছাড়া অপরের সঙ্গে তারা যেন সম্পর্ক না রাখে, তারা হবে সীমা লঙ্ঘনকারী। আমাদের সমাজের ছেলেদের একটা ভালো অভ্যাস আছে, ঘরে একটা বউ, বিগ বাজারে আর একটা বউ, ঠিক কিনা? ওটা হচ্ছে হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ বলে দিই অভ্যাসটা। ধরে নেন বড় বাজারে আছে, বউ ফোন করেছে, হ্যালো তুমি ভাত খাবে না? ভাত রেডি করে দিয়েছি, হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, খেয়ে যাও। ফোনটা জলদি দিলে, আমি কাজে আছি, ফোন করবি না। বউ দেখলে স্বামী বকছে, বইয়ের বেলা এটা। আর প্রেমিক যদি ফোন করে, কি বুঝলে, মোটর সাইকেল ধরে, ও বাবা রে হ্যালো কেমন আছো তুমি, আই লাভ ইউ, কবে রেস্টুরেন্টে আসবে? 1 ঘন্টা কথা বলছে বাইক চালাতে, তারপরেও বিরক্ত নাই। বইয়ের সঙ্গে 1 মিনিট কথা বলতে বিরক্ত। কোরআন বলছে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। যারা নিজেদের স্ত্রী ছাড়া অপরের সঙ্গে পরকিয়া করে, তারা শুনেলেন আমার ভাই, আজকে আমাদের সমাজে পরকিয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা যে দেশে বাস করছি, হিন্দুস্তানের সংবিধান মেনে চলি, আর আমাদের সংবিধানে ইসলামের আইন নেই। আমরা বিপদে পড়ে আছি। কেমন বলে দিই, আমাদের সমাজে যদি ছেলে মেয়ে পরকিয়ায় ধরা পড়ে, তার বিচার কোথায় হয়? মসজিদে না ক্লাবে? কথা বলে না, এই জোরে বলুন, কোথায়? ক্লাবে। বিচার কি হয়? বললে যখন পরকিয়া করেছে, বললে ও চিন্তা নাই, 2 লাখ টাকা জরিমানা। জরিমানা হয় না? হয় না? আপনাদের দেশে হয় না? এখানে হয় না? এ বর্ধমান টাউনে জরিমানা হয় না? পরকিয়ায় ধরা পড়ে গেছে, জরিমানা। বহু গ্রামে জরিমানা হয়। শুনেলেন, লেখে নিয়ে যান, কাগজ থাকে তা নোট করুন। জরিমানা ইসলামে হারাম। জরিমানার টাকা যারা খাবে তারা হারাম খাবে, লিখে নিয়ে যান। যদি বলেন হুজুর তাইলে কি করব, ইসলাম বলছে শাস্তি। আজকে যারা আমাদের আছেন, যারা গ্রাম চালান, তাদেরকে বলি তোমরা একটু ফলো করবে, মক্কা মদিনায় আরব দুনিয়ায় ব্যভিচার নেই, ধর্ষণ নেই, কারাপশন নেই। তার কারণ একটাই, সেখানে ইসলামের আইন আছে। আজ পর্যন্ত শুনেছেন মক্কা মদিনায় কোনো একটা মেয়েকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে? না। ভারতের মাটিতে আজ 2 সপ্তাহ আগে মেয়েকে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, প্রলোভন দেখিয়েছে, তো চলে যা, দিকি আপনাকে পুরুষ দিয়ে যায়, দিয়ে দিয়েছে। মেয়েরা 53 দিন পর্যন্ত, মানে 6 মাস পর্যন্ত শুধু মুসলমান জীবন ব্যবস্থা সেন্সিভ একটা কথা বেরিয়েছে। আজকে কে কষ্ট লাগে কি জানে? 3 ঘরে পৃথিবীর কে কি মুসলমান বর্তমান টাউনে ওই মহিলা থাকবে না, 2 বছর পরে ওই টাচ মারা যেতে পারে। এগুলো হয়ে যেতে সরকার রায় দিয়ে দিয়েছে, 6 মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করতে পারো। এই মেয়েরা পরকিয়া করবে, জিনা করবে, আর পার্কে ছেড়ে পড়ে থাকবে। আপনি কৃষ্ণসার পার্কে ছেড়ে পড়ে থাকতে পাবেন, ডাস্টবিন গুলো ছেড়ে ফেলবে। আর এমন অবস্থা হবে। শুধু তাই নয়, আমি বলিনি, ভারতের মিডিয়া বলছে, পশ্চিম বাংলার মিডিয়ারা চেপেছে, খালি অনলাইনে
কলকাতা টাউনের বুকে অনলাইনে 22,000 নিরোধ বিক্রি হয়েছে 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিনে। আমি বলিনি, মিডিয়া বলছে। অনলাইনে সরকার বলছে 7 থেকে 8 লক্ষ, খালি 7 লাখ নিরোধ বিক্রি হয়েছে। আর যতগুলো বিক্রি হয়েছে অতগুলো ব্যভিচার আর জিনা করেছে ছেলে মেয়েরা। বড় কষ্ট লাগে। যারা গাড়ি চালায় তারা জানে, আমি প্রুফ দিয়ে যাই। যারা প্রশাসনের বাবু আছেন, যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে, তাদের আমি নজরআন্দাজ করছি, তাদেরকে বলছি শোনো, গড় করুন, আপনারা আপনাদের খোঁজ রাখা দরকার আছে। আমি আপনাদেরকে রেসপেক্ট করি। আমার থানায় আমাকে ডাকে, আমি যাই, বাবুদের সঙ্গে সম্পর্ক আছে। বুদবুদ থানার বড় বাবু আমার বন্ধু, কাছের মানুষ, খুব ভালো মানুষ। আমার থানার দীপঙ্কর বাবু, বড় বাবু, খুব ভালো মানুষ, আমার সঙ্গে সম্পর্ক আছে। আমি রেসপেক্ট করি, আমি ভালোবাসি। কিন্তু শুনেন, কষ্ট কোথায় লাগে জানেন? যখন আমি রাতের বেলায় কলকাতা থেকে আসি, কালকে আসছিলাম, হাজার হাজার কয়েকশো মেয়ে সিঙ্গুর থেকে শুরু করে মহেশ্বরপুর পর্যন্ত হাই রোডের সাইডে কলেজ আর ইউনিভার্সিটির মেয়েরা, পরকে আপনার পতিতালয়ের মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে গাড়িতে লাইট মেরে ড্রাইভারদের সঙ্গে পরকিয়া করছে, জিনা করছে। আর আমাদের সমাজের প্রশাসন দাঁড়িয়ে দেখে। যেহেতু তারা লাইসেন্স দিয়েছে, প্রশাসনের দোষ নেই, তারা সরকারের কাছে লাইসেন্স দিয়েছে, লাইসেন্স ধারী আছে তারা। আজকে বড় কষ্ট লাগে। আপনাকে বলে দিই, আপনি লক্ষ্য করবেন, আমি যদি মিথ্যা বলে থাকি, আমি মায়েদিকে বলবো জিনা থেকে দূরে থাকুন, পরকিয়া থেকে দূরে থাকুন। আজকে বলে দিই, শুধু এটা নয়, আমাদের দেখবেন, শুনেলেন, আপনার ইমান ধ্বংস করার জন্য মুসলমানরা কেমন ফাঁসছে। সরকার রায় দিয়ে দিয়েছে, কেন্দ্র সরকার। নবান্ন থেকে যারা আমার রাজ্যের জিম্মেদার আছেন তারা ভালো করে শুনেন, আমি বানোয়াট কথা বলিনি, আমার কাছে পেপার আছে, আমার কাছে প্রুফ আছে। নবান্ন থেকে নয়, প্রত্যেকটা রাজ্যের সার্কুলার জারি হয়ে গেছে কোন কোন মেয়েরা এরপরে পেট ভাড়া নিতে পারবেন। আপনার স্ত্রীর পেটে বাচ্চা যদি না নিতে চাও, তুমি অন্য মেয়ের পেট ভাড়া পাবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছিলেন, এমন একটা যুগ আসবে বাঁদির পেটে মালিক পয়দা হবে। সেটাই সরকার রায় দিয়ে দিয়েছে যে তোমরা এরপরে পেট ভাড়া নিতে পারবে। আপনার ঘরের কাজের মেয়ে, আজকে শিক্ষিতরা, যারা জ্ঞানী, যারা পয়সাওয়ালা, যাদের পয়সা আছে, তারা বলছে আমার বিবিকে যেন স্মার্ট লাগে, আমার বিবিকে যেন, আমার বিবির ফিগার ভালো থাকে, তার জন্য আমার বিবির পেটে বাচ্চা নেবো না, আমার বাঁদির পেটে বাচ্চাটা নেবো। আরে হারাম খোর, তুমি যদি মুসলমান হও, যদি বলেন ইসলামের দৃষ্টিভঙ্গিতে এই বাচ্চাটা কেমন, সরাসর হারাম আওলাদ। ডাক্তাররা যেটা টেস্ট টিউব বলছে, যাদের বাচ্চা হয় না তারা শুনেলেন, যারা টেস্ট টিউবের সাহায্য নিচ্ছেন, যারা মেশিনের বাচ্চা নিতে চান, ওই বাচ্চাটা অবৈধ, ওই বাচ্চাটা হারাম। শুনেলেন, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কসম, এই কোরআনকে অবতীর্ণ করেছে। গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, টেস্ট টিউব থেকে বাচ্চা থেকে বাঁচতে গেলে আমি বাচ্চা কি করে পাবো? তোমার যদি বংশ পরম্পরা চালু রাখতে চাও, আল্লাহ কোরআনে বলেছে তোমরা 1টা 2টো 3টে সালাসা ওয়া রুবা 4টা পর্যন্ত বিয়ে করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বিবি বললাম? এক কথা বলুন, কটা? 4টা বউ রাখতে পারো, 4টা বিয়ে করতে পারো। আমাদের কেষ্টপুরের যুবকরা বলবে, ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস বে, কাল কি আর একটা করবো। তুমিও কেলানি খাবে, আমিও কেলানি খাবো। ভালো করে পুরো বয়ানটা শোনো। আমার মায়েরা মনে মনে করবে যে ইসলাম তাহলে নারীদিকে বঞ্চিত করেছে। না, আল্লাহর কসম না। শুনে লাও প্রথমে, যারা মনে করে শুধু বাংলা কোরআনের মানে পড়ে, ওই শিক্ষিত মেয়েদিকে বলছি, ওই শিক্ষিত দিকে বলছি, যারা খালি বাংলা কোরআন পড়ে মানে করে দেয় আর বলে ইসলামে 4টা বিয়ে জায়েজ করে ভুল করেছে, তোমরা তওবা তিল্লা করবে আর ইস্তেগফার করে দিবে। আমি বলে যাচ্ছি কেন। ইসলামে যে 4টা বিয়ে জায়েজ করেছে এমনি নয়। তোমার স্ত্রী যদি বন্ধা হয়, বাচ্চা না হয়, তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করবে। কিন্তু শুনে নাও, এখানে আল্লাহ কিন্তু শব্দ রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তুটা কি শব্দ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার যদি মনেতে সন্দেহ থাকে 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। যদি বলেন বাচ্চা নেই, তুমি ভাইয়ের ছেলেকে মানুষ করো, তুমি বোনের ছেলেকে মানুষ করো,
তুমি প্রতিবেশীর কোনো অনাথকে নিয়ে নাও, কিন্তু আল্লাহর কসম এই পেটের বাচ্চা, শুনে নেন, পেট ভরার বাচ্চা জায়েজ হবে না, মেশিনের বাচ্চা ইসলাম স্বীকৃতি দেবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হারাম করেছেন, পৃথিবীর কেউ হালাল বলতে পারবে না। শুধু তাই নয়, আরো চলুন, আমাদের দেশে যেমন ব্লাড ব্যাংক হয়, ব্লাড ব্যাংক হয় না, হয় না? আমি তখন খাগড়াগড়ে ছিলাম, তখন আমার বড় মেয়ে হয়েছিল, মনে সাহেব জানেন, থাকতেই বিয়ে হয়েছিল আমার। তখন আমার বড় মেয়ে জন্ম নিয়েছে, আর হয়েছিল সিটি নার্সিংহোমে জন্ম নিয়েছিল। তো ডাক্তারে বললে ব্লাড কম আছে, বাচ্চা যদি নর্মেলে পয়দা হয় ব্লাডের ক্ষতি হতে পারে মায়ের। আমি স্যার ব্লাড এনে দিচ্ছি, বলে ব্লাড ব্যাংকে যান। আমি বললাম না, আজকে কিন্তু দিতে পারবো না, আমার বউ রাতে মরে গেলেও চলবে, সকালে নিয়ে আসবো। কেন? আমি খুঁজলাম কে ভালো মানুষ আছে। খাগড়াগড়ের একজন ভাই, ওই 2200 মোংলার একজন নামাজি ভাই, সে বলল হুজুর আমি দেবো। তার রক্ত নিলাম, নামাজি। আপনি ব্লাড ব্যাংক থেকে রক্ত নিচ্ছেন, হিরোইন খানেওয়ালার রক্ত হতে পারে, সুদখোরের হতে পারে, শুয়োর খানেওয়ালার হতে পারে, কাটা খানেওয়ালার হতে পারে, সেই রক্ত আপনার শরীরে যাবে। আমাকে কালকে একজন প্রশ্ন করেছে, হুজুর কি রক্ত দেয়া যাবে? আমি বললাম আমার কাছে ফতোয়া নিলে দেয়া যাবে না। যদি বলেন কেন? যাচ্ছে আপনি রক্ত দেন, অসুবিধা নেই। দুধের ব্যাংক খুলেছে জানেন আপনারা? এই জানেন না দুধ ব্যাংকটা কি? কলকাতায় আছে, বর্তমানে আছে মেডিকেল কলেজ। যখন ওই দুধ ব্যাংকে যে মায়েদের স্তনে দুধ বেশি হয়, সেই দুধটা বার করে ব্যাংকে দিয়ে দেয়, সেখানে রাখা থাকে। কোন খোদা যদি বুঝবেন, ইনার দুধ যদি আমার খাই, ইনার সন্তানগুলো আমার সন্তানের দুধ ভাই হয়ে গেল। এদের দুজনার মধ্যে বিয়ে শাদী হারাম না। কার? খোদা না খাসি? বলেছি আপনারা জানতে, আমি বলিনি। ইমরান হাসান যেটা ছাপা করে চর্বি দেওয়া আছে, ছেপেছিল, আমি সেটারই প্রমাণ করিয়েছি। আজকে আবার বলে যাচ্ছি, আমরা মৌলবীরা আজ থেকে 10 বছর আগে হাওড়া জেলার মুফতি ইমদাদুল্লাহ সাহেব ফতোয়া দিয়েছিলেন যে এইগুলো যেগুলো রেড চিহ্ন আছে অ্যানিমেল, এগুলো মুসলমানদের জন্য খাওয়া যাবে না। সেটা কি কি ছিল তখনকার যুগে? ডেয়ারি মিল্ক চকলেট ছিল, কিটকাট ছিল, 5 স্টার ছিল, এই ধরনের যতগুলো চকলেট ছিল, ক্যাডভারি চকলেট, সবের মধ্যে রেড চিহ্ন ছিল। এই ফতোয়া দেওয়ার পরে কোম্পানি কি করলে শুনিলেন? সবগুলো গ্রিন করে দিয়েছে ভেজিটেবল। বড় কষ্ট লাগে। এই ধরনের পাপেতে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। আল্লাহ হিফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শেষটা বলি আমার ভাই দিকে, মায়ের দিকে বলবো, ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। সকলে জোরে বলুন পরিষ্কার পরিচ্ছন্নতা আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অঙ্গ। আপনার জামাটা 5টা সেলাই হবে, জামা যেন পরিষ্কার হয়। কথাটা বুঝে এসছে? আপনার দাড়ি বড় হবে, মোজ ছোট হবে, নখ প্রতি সপ্তাহে নখ কাটবেন প্রত্যেকটা মুসলমান ভাই। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু ভাইদের জন্য এটা করা উচিত। আমার নবীজি বলেছেন নখ ছোট রাখো, এটা নবীজির সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু মেয়ে আছে শুয়োরের মতো নখ রাখে, রাখে না? টাউনে পাবে মুসলমানদের মেয়ে শুয়োরের মতো নখ রেখেছে, কি জানি চুল কুবার জন্য না নুচার জন্য, তো ওরাই জানে। আবার অনেক মেয়েরা নেল পালিশ, শোনো টাউনের মা বোনের দিকে বলে যাচ্ছি, যারা নেল পালিশ ব্যবহার করে, করে না অনেক মেয়েরা করে না, যারা নেল পালিশ ব্যবহার করে
তাদের নামাজ হবে না, তাদের ফরজ গোসল হবে না, তাদের উজু হবে না। সেই মেয়েটা নাপাক এবং অপবিত্র। মায়েরা ভালো করে শুনে নিন, যে মেয়েরা নেল পালিশ ব্যবহার করে, পায়ের আঙ্গুলে হাতের আঙ্গুলে যারা নেল পালিশ লাগায়, তারা অপবিত্র। না তাদের ফরজ গোসল হবে, না তাদের উজু হবে, না তাদের নামাজ হবে। উজু না হলে নামাজ হবে? কথা বলে না। ফরজ গোসল না করলে সে পবিত্র হবে? হবে না। তাইলে সেই মেয়েটা অপবিত্র। দ্বিতীয় নম্বর, আমার ভাইয়েরা, মায়েদিকে বলে দিই, ছেলেদের জন্য মোজ ছোট হবে। কি বললাম? মোজ ছোট। ছেলেদের জন্য চুল কাটা জায়েজ আছে না নাই? চুল কাটতে পারেন আপনি। গোটা মাথাটা সোজা হবে, একদম গোটা মাথা থেকে নিচে পর্যন্ত। টাউনের কিছু ছেলে আছে, আমাদিকে বলে হুজুর আপনাকে ভালোবাসি, হুজুরকে খুব ভালোবাসে, আমার সঙ্গে সেলফি নেয়, অনেকজনা ফটো নেয়, ফটো আমার নিচ্ছে, ভালো আমাকে বাসে, আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো। ঠিক বলছি না ভুল বলছি? আপনি গুড সেটে যাবেন, দেখবেন কিছু শুয়োর চড়ে বেড়াচ্ছে, চুলটাকে এরকম করে তুলে দিয়েছে আর দুদিকটা চেঁচে দিয়েছে, মনে হচ্ছে শুয়োরের মাথাটা। আর আমাকে বলছে হুজুর আপনাকে ভালোবাসি। গোটা মাথা চুল সমান হবে। এরপর শুনেলেন, নাভির নিচের চুল আর বগলের চুল 40 দিন আগে পরিষ্কার করবেন। সকলে যেন বলুন ইনশাআল্লাহ। এটা হচ্ছে নবীজির সুন্নাত। যাদের 40 দিন পেরিয়ে যাবে তাদের ইবাদত আল্লাহর বারগাহে কবুল হবে না। আর মায়েদের জন্য অনলি ফর দুটো জায়গা, বগলের এবং লাবির চুল ছাড়া কোনো জায়গার চুল কাটা হারাম। এই দুটো চুল 40 দিন আগে মায়েরা পরিষ্কার করবে। আমাদের দেশের অনেক মেয়েরা বিউটি পার্লারে গিয়ে ভুরু ফিল আপ করে, গায়ের লোম তুলে, পায়ের লোম তুলে। এই মেয়েরা জাহান্নামের খোরাক লেখেলেন। ওই মায়ের দিকে বলছে এই ধরনের পাপগুলো করবেন না, আল্লাহর কাছে বিপদে পড়বেন। মেয়েদের জন্য ভুরু ফিল আপ করা যাবে না, মেয়েদের জন্য গালের চুল তোলা যাবে না, পায়ের চুল তোলা যাবে না, হাতের চুল তোলা যাবে না। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারেন আমার ভাই, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হন, শরীরকে পরিষ্কার রাখেন। মায়েদিকে বলবো শরীরকে পরিষ্কার রাখেন, কিন্তু মাথায় রাখবেন কখনো আপনারা নিজেদিকে অপবিত্র রাখবেন না। আমার মায়েরা অনেকজন চুল কাটে, কাটে না? কাটেন না? চুল কাটা মেয়েদের জন্য হারাম। আবার বলে দিই, আপনারা বিভিন্ন দোকানে খান না, ফুচকা খেতে মেয়েরা বেশি ভালোবাসে, বাসে না? আমাদের দেশের লোক চপ পেঁয়াজি বেশি ভালোবাসে। আপনি যে দোকানে চপ পেঁয়াজি কিনছেন তাকে লক্ষ্য করবেন এই লোকটা হারাম পর্যায়ে আছে না হালাল পর্যায়ে, তারপরে কিনবেন। বড় কষ্ট লাগে। আপনি চপ কিনতে গেছেন, ও গরমের দিনে চপ ছাকছে সকালবেলায়, কি বুঝলেন, বগলের চুলে মরচে পড়ে গেছে, ও চপ ছাকছে, 6 মাস কাটেনি। আমি খালি চিন্তা করি, আল্লাহ যদি শোরুমের এই হাল হয় তাহলে গোডাউনের অবস্থা কি? তার হাতে চপ খাওয়া যাবে না, তার হাতে পানি পান করাও হারাম, তার হাতের খাবার খাওয়া হারাম। ইসলাম এত সুন্দর। শুধু তাই নয়, শুনে নে, আমার মায়েরা খেতে ভালোবাসে, ফুচকা, বগলের চুলে মোর্চা পড়ে গেছে, ও আলু সানছে, শোরুম থেকে পানি গিয়ে আলুতে ঢুকছে, আর চপ ফুচকা আরো মজা লাগছে। ওই লোকটার হাতে ফুচকা খাওয়া হারাম, যে লোকটা শরীরের মধ্যে হারাম জিনিস রেখেছে। তার 6 মাস যখন চুল কাটেনি, সে হারাম পর্যায়ে পৌঁছে গেছে। সে যদি মুসলমান হয় তা তার ইবাদত কবুল হবে না, সে যদি অমুসলিম হয় তো তার হাতে খাওয়া যাবে না। সেই লোকটা যদি হিন্দু হোক কিংবা দলিত হোক, আদিবাসী হোক, সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার হাতে খাওয়া যাবে। কোনো মুসলমান ছেলে সে যদি ওইভাবে চুল রেখে কোনো জিনিস বিক্রি করে তার হাতেও খাওয়া যাবে না। অনেকজন জানে না। আমার মায়ের দিকে আমি অনুরোধ করছি, তোমরা মাথার চুল কাটবে না, তোমরা গালের চুল তুলবে না বিউটি পার্লারে গিয়ে, তোমরা সেভিং করবে না। শুনেলেন মায়েরা, তারা যদি বলে যে আমরা কি সাজতে পাবো না, পাবে। সাজবে কোথায় এটাও জানার আছে। আমাদের মায়েরা সাজে কখন জানেন? বড় বাজার যাবে, নাহলে বিয়ের হলে দাওয়াত আছে, বিয়ে খেতে যাবে, 3 বার ফেরেন লাভলি চরবট ঠোঁট পালিশ, 3 বার চুলটাকে এইদিকে খানিক বার করছে, দিয়ে করে মারছে, কি বললেন, যাকে একবার দেখাচ্ছে, পাড়ার মেয়েকে একবার দেখাচ্ছে, দেখলো আমাকে কিরকম লাগছে। তারা তো 100% জাহান্নামে যাবে। ওই মেয়েরা না, তুমি সাজতে পাবে, তুমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। সন্ধ্যাবেলায় স্বামী দোকান বন্ধ করে ব্যবসা থেকে বাড়িতে আসবে, স্বামী আমার চাকরি থেকে বাড়িতে আসবে আসরের সময়, তুমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে স্বামীর জন্য অপেক্ষা করো সেজে।
এই মেয়েটা হচ্ছে মমিনা, যে স্বামীর জন্য সাজে। আমাদের মেয়েরা উল্টো, বাজারে গেলে সাজে, স্বামীর পাশে যখন শুতে যাচ্ছে তখন কি জানেন মনে হচ্ছে খেপিটা। স্বামী বলছে ওইদিকে সরে সর, এখান থেকে। এই সকালবেলা ইয়াসিন হুজুরের কাছে হাজির, হুজুর আমার স্বামী একদম ভালোবাসে, একটা বশ করার তাবিজ দেন, স্বামী যেন আমার বসে থাকে। অনেক মেয়েরা আমাদের কাছে আসে, হুজুর একটা বশ করা তাবিজ দেন। আমার তাবিজে যদি মেয়ে বশ হয়, আমার তাবিজে যদি পুরুষ বশ হয়ে যায়, সব থেকে প্রথমে আমি মোদিজিকে আগে বশ করতাম, আমার তাবিজ আর বশ করেন, আমি যা বলতাম তাই শুনতো, মন্ত্রী পদ পেতাম। যেমন আমাদের দেশের লোক অনেকে জানে না, সকালবেলায় উঠে হুজুরকে বলছে, হুজুর 3 বছর ব্যবসা করছি, বড় বাজারে দোকান করেছেন, একটা ভালো দোকান করেছেন, দিয়ে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। আমার তাবিজে বরকত? বলে হ্যাঁ, আমার তাবিজে যদি তোমার দোকানে বরকত হয়, বড় লোক কে আগে হবে? আমরা তো হুজুররা, দোকানটা তোর হবে কেন বে? মার তাবিজ আর টেনে এলো একটা করে দোকান, মাল তো আমাদের কাছে, বুঝতে পারেন? ওই জন্য অনেক ছেলেমেয়েরা, টাউনের ছেলেরা আমাদেরকে জ্বলায়, হুজুর 3 দিন 4 দিন প্রেম করেছে, দেবো যে হুজুর একটা, আমাকে একদম চাইছে না, তাবিজ করে এনে দেন, যা টাকা লাগে দেবো। তাবিজ করে মেয়ে এলে তোর কাছে আসবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে। ওদের বুঝতে পারেননি? ও আমরা বুকা, তাবিজ মেরে টেনে নেবো আমি আগে, তোকে দেবো কেন? 99টা লোক ধোকায় আর প্রতারণায় পড়ে আছে। যেমন বলে দিই, মায়েরা শোনো, মায়েরা কিভাবে তাবিজের ফেরে পড়ে বলে দিই। ধরে নেন একটা লোক পোলেমপুরে সবজি বিক্রি করতে গেছে কেষ্টপুর থেকে, কি নিয়ে গেছে? আলু নিয়ে গেছে, পটল নিয়ে গেছে, উচ্ছে নিয়ে গেছে, পালং শাক, পুঁই শাক নিয়ে বিক্রি করতে গেছে, ঝিঙে নিয়ে, ভেন্ডি নিয়ে। সেই দিনে একদম বাজার খারাপ, ভেন্ডি 5 টাকা কেজি, পুঁই শাক 3 টাকা, পালং শাক 2 টাকা, বাঁধাকপি 1 টাকা, বাজার একদম খারাপ, বেশ ভালো বিক্রি বাটা হয়নি। ঘুরে চলে এলো, যেমনি ঘর ঢুকেছে বউ বলছে, খালা বলছে, কয় গো 200 টাকা দাও। চুপ কর, জ্বলিয়ে দিলি তুরা, টাকা টাকা করে। ই তখন মনে মনে ভাবছে আমাকে ভালোবাসে না। তখন হুজুরের কাছে হাজির, একদম দেখতে পাচ্ছে তো বড় বড় লেবটারি আছে, রক্ত দিয়েও রোগ ধরা পড়ছে না। আমাদের দেশের কিছু বিরাট গোলমাল তো, কি বলেন? আর যদি এরকম কেউ জামা মাপতে পারে, আমাদের মেয়েরা বলে কি জানেলো, দারুণ জাননেওয়ালা। আর ইমাম সাহেব যদি বলে আমি বাবু জামা ফাপা তাবিজ ফাবিজ দিতে পারি না, তখন তারা পাড়ায় বলে কি মলবি রেখেছিল, কিচ্ছু জানে না। এরকম ফেরে আমি পড়েছি। আমার পুরুষ সমাজসাই এসে একজন সকালবেলায় বুড়ি, গেটে ঢুকিয়ে আমার রূপ ঢুকি, সকালবেলায় দেখছি আমি ওখানেই ক্লাস করি, সামনে একটা বুড়ি মেয়ে বসে আছে। একজন এসে বললে হুজুর একটা মেয়ে আপনাকে ডাকছে। আর আমি গিয়ে দেখলাম যা সকালবেলাতেই বিপদ। আমি কি হলো মা? বলছে বাবা তোমার কাছে এলাম বাবা, বিরাট বিপদ। কি হয়েছে? বলছে আমার ঘরে প্রায় ঝগড়া হয়, আমার বৌমারায় আমাকে গালি দেয়। আমি তুমি কি করো? বলে আমুর সমানে চালাই, মানে ও মালু কম লয়। আমি বললাম কি করতে হবে? বলছে হুজুর এমন তাবিজ দেন যেন তাবিজে বন্ধ হয়ে যায়। আচ্ছা তাবিজে এইখানে যতগুলো মৌলবি বসে আছে জিজ্ঞেস করুন তো ঝগড়ার তাবিজ আছে নাকি আমাদের কাছে? ফেরে পড়ে গেছি আমি। আল্লাহ, তাবিজ কিন্তু তাকে দিতে হবে। আমি যদি বলি তাবিজ জানি না, ওসব আমি পারবো না, তুমি ঘর চলে যাও, সে বলবে ক্যাকে রেখেছিল মাদ্রাসায়, কিছুই জানে না লো। আমি দেখলাম তাবিজ একখানা দিয়ে দিই, তারপরে যা হবে হবে। কামরায় ঢুকে সাদা পাতাকে লেপিয়ে মুটা পাড়া করে এনে দিলাম। বললে এত বড় তাবিজ বাপ? আমি গালের লয়, ওই জন্য একটু বড় পাড়া, গালের তাবিজ দিয়ে কি করবো বাপ? আমি যেদিনে ঝগড়া হবে বৌমারা তোমাকে গালি দেবে, দরজা বন্ধ করে দাঁতে করে টিপে বসে থাকবি। কাজে ভাবনা হ্যাঁ চলে গেল। 1 সপ্তাহ 3 দিন পরে ঝগড়া, বৌমারা বাইরে গালি দিচ্ছে, ও হুজুরের কথা শুনে আমার কথা শুনে দরজা বন্ধ করে দাঁতে করে টিপে বসে আছে। এরা বাইরে চিন্তা করছে আল্লাহ আমরা এত অ্যাকশন দিচ্ছি, রিয়াকশন নাই কেন? থাকবে কি করে? আমি তো মুখে মাল ভরে দিয়েছি, কথা বলতে পারবি না, ধরে বসতা। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চলে গেল। বৌমারা বললে হ্যালো ওকে এত গাল দিই, কথাই বলে না ওকে, তাইলে গাল দিই লাভ নাই, যা পাচ্ছে করুক। বন্ধ হয়ে গেল।
আমাকে ফোন করে বলছে হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে, গাল বন্ধ। আমি বললাম খুলে দেখো মালটায় কি লেখা আছে। খুলে দেখেছে সাদা পাতা। হুজুর কেমন করে কাজে লাগলো? আমি বললাম শুনে নাও, বৌমারা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও, আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও, বাপ গরম হলে বেটা চুপ করে যাও, বেটা গরম হলে বাপ চুপ করে যাও। একটা বড় গাছ পড়েছে এপার থেকে ওপার, ওপার একটা শিয়াল চেপেছে এদিকে, এক ও বলছে তু পেছো, ও বলছে তু পেছো, কেউ পেছু না। দুজনাই যুক্তি করলে এক কাজ কর, তুই একটু পেছনে যা, আমি একটু যাই, ছুটে এসে ধাক্কা মারবো, যে থাকবে সে পেরিয়ে যাবে, যে পড়ে যাবে সে চলে যাবে। আচ্ছা দুমালি পড়বে না পড়বে না? দুজনাই পড়লো, মরে গেল। একজনকে পেছুতেই হবে। আমার ভাই, ইসলাম এটাই উদাহরণ দিচ্ছি যে দুজনের মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন হার না মানছে, তোমার সমাজে তোমার পরিবারে শান্তি আসতে পারে না। আর মায়েরা তাবিজের ফেরে পড়ে আছে, বড় কষ্ট লাগে। হুজুরকে বলেছে হুজুর তাবিজ কাজে লাগছে না, আমার স্বামী আমাকে জানো ভালোবাসছে না, 500 টাকা রাখ খরচা। এই তখন নাই থালা ধুতে সুজা হয়ে ধোকায় উঠে আপনাকে দেখিয়ে দেবো। বর্তমানে গুনে গুনে মুসলমান সকালবেলায় উঠে ধূপকাঠি জ্বালিয়ে খালি দোকানে ঘুরুচ্ছে, এরম করে গুঁজে দিলে বলে কি হবে? বলে ধূপকাঠিতে বরকত। আচ্ছা ধূপকাঠিতে যদি বরকত হয়, ধূপকাঠি কি দিয়ে তৈরি হয় গো? গোবর দিয়ে। আপনি যদি বলেন গোবরে বরকত, তাহলে তো আমাদের দিলীপ ঘোষ ঠিকই বলেছে মুতেতে বরকত আছে, তার আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই। আমার ভাই, আল্লাহ নিয়ামত দিয়েছে। শোনো, যদি তোমরা তোমাদের পরিবারে তোমাদের কারোবারে বরকত চাও, সর্বপ্রথম শর্ত হচ্ছে 5 ওয়াক্তের নামাজি হও। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, যে বাড়িতে এসার পরে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয়, আল্লাহ তাদের কামায়ে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করো। শুধু তাই নয় আমার ভাই, ভাইয়ের দিকে বলবো, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া তোমার কাছে কোনো বালা মুসিবত আসবে না। শুধু তাই নয়, ফজরের নামাজ পড়ে তোমার ব্যবসার দোকানে ক্যাশে বসে 10 মিনিট 15 মিনিট কোরআনের তেলাওয়াত করো। আল্লাহ তোমার কারোবারে বরকত দেবে, কোনো তাবিজের প্রয়োজন হবে না। যদি বলেন কেমন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। হে আমার বিশ্বনবী বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো তোমাদের মালের ক্ষতি করি, জানের ক্ষতি করি, কখনো ব্যবসার, কখনো খেতিবাড়ির। আর আমি আল্লাহ পরীক্ষা করি আমার কোন বান্দারাও আবার শিরিস সাবিরিন, সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। হালাল মালে আর হকের উপরে থাকলে বরকত পাওয়া যায় না, যায় না বাবা? বরকত পাওয়া যায়। তার প্রমাণ শুনিলেন। আপনাদের ইমাম সাহেবের বেতন কত? কত বেতন তোমার? 7,000 টাকা। আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 8,000 টাকা। আমাদের বেতন 8-10-এর ভেতর। বিসমিল্লাহ। হাফেজ সাহেব, আপনি কত পাচ্ছেন এখন? 5,000 টাকা পার্ট টাইম করেন হাফেজ সাহেব। আমি বলে দিই আপনাদিকে, আপনারা তাকিয়ে দেখুন, এই মৌলবীদের ড্রেসগুলো তাকিয়ে দেখেন, বুঝতে পারেননি? মৌলবীদের ড্রেসগুলো কি মনে হচ্ছে? আমাদের জামাগুলো দেখে আর লোকে বলে ভাই ছিটটা পেয়েছো কোথায়? তুই যে দোকানে কিনেছিস আমি ওখানেই কিনেছি। কিন্তু বরকত আলাদা জিনিস। আল্লাহর নিয়ামত। আমাদেরকে 7,000 বেতন দিতে পারে, কিন্তু যদি প্রফেসর 90,000 বেতন পায়, তার মা যদি মরে যায়, কে জানাজা পড়াবে? মোদিজি তো নাকি না মমতা খালা? কে পড়াবে? এই 7,000-এর মৌলবি পড়াবে তোমার মায়ের জানাজা, তোমার বাপের জানাজা। মন্ত্রীর মা মরে গেল, তার জানাজা এই মৌলবি 5,000-এর মৌলবি পড়াবে। আল্লাহ এর থেকে বড় নিয়ামত আর কি চাই? আমাদের মতো মৌলবীরা আমরা গেলে ডাক্তার, মাস্টার, প্রফেসররা আমাদের হাত ধুইয়ে দেয়। আল্লাহর কৃপা
তারা আমাদের হাত ধোয়ায়, বড় বড় অফিসাররা হাত ধুয়ে দেয়, হুজুর আমার বাড়িতে দাউদ খানা খান, এটাই আল্লাহর কাছে শুকর আদায় করি। শোনো, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলে দিনের পথে আসবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় জুড়ে যান, আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে যান, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন, ইসলামের সঙ্গে সম্পর্ক রাখুন। আপনি যদি কোনো বেঈমানের বাধা পান, আপনার যদি মনে মনে হয় ফেরে পড়ছি, আলেমদের শরণাপন্ন হন, ইমামদের শরণাপন্ন হন। এখন কারুর যদি মনে হয় কোনো জিনিস জানবো, ইউটিউবে ফেসবুকে যাবেন, আমার নম্বর পেয়ে যাবেন, হাজারো নম্বর ছুটছে, ফোন করুন, আমি আপনাকে সাজেশন দেবো। কোনো বিপদে পড়ে আছেন, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, আমি বলে যাচ্ছি আপনি নেতার কাছে যাবেন না। কোন নেতার কাছে যাবেন? অবশ্যই যাবেন কোন নেতার কাছে? যে আপনাকে সহি রাস্তা দিবে, এই নেতার কাছে আসবেন। আমাকে ফোন করবেন, এই মৌলবিদিকে ফোন করবেন, আমি আপনাকে সাজেশন দেবো স্বামী স্ত্রী কিভাবে মহাব্বত আসবে। আর আপনি যদি একটা বদ্দিনের কাছে যান, সে বলবে তোর স্ত্রীকে ছাড় দেবে, আমি তোর পাশে আছি, ঠিক কি না? ছাড় দে, আমি তোর পাশে আছি, কখনো নয়। ইসলাম এটাকে কখনো স্বীকৃতি দেয়নি। আমাদের মতো মৌলবীরা চায় পরিবার বেঁচে যাক, সংসার বেঁচে যাক, আপনার পরিবারে যেন সুখ আছে। এই সুখটা আনার জন্যে আলেমদের শরণাপন্ন হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আর যে সমস্ত যুবকরা যারা এখনো বিয়ে করনি, যারা বিয়ে করেছেন যুবকরা, একটা বাচ্চা হয়েছে, তাদেরকে অনুরোধ করে যাব, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি নিজেদিকে পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা তোমাদের বিবিদিকে পর্দায় রাখো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের নিয়ম, এমনি নামাজ পড়ে না, কেষ্টপুরে বিয়ে করতে এসছে গাড়ি নিয়ে, কোথা থেকে? বলো গলসি থেকে বিয়ে করতে এসছে। এসেই বলছে হ্যাঁ গো মসজিদটা কোথায়? বলে এইখানে মসজিদ আছে। তাড়াতাড়ি মসজিদে গাড়িটা লাগিয়ে হজরত উজু করে 2 রাকাত নামাজ পড়ছে। গ্রামের লোক বলছে কি পরেজগার জামাইবে, নামাজ পড়লে নফল নামাজ। আর জোহরের নামাজ হচ্ছে হারামখোর গাছতলায় বিড়ি টানছে, আর নামাজ নাই। ওই নামাজ নিয়ে কি করবি? প্রমাণ দিয়ে যায়। আপনাদের এখানে মাইয়াত হয় না? হয় না? এলান হয় না? জোহরের নামাজের পরে জানাজা হবে, আপনাকে প্রমাণ দিয়ে যাচ্ছি, আপনি মিলিয়ে নেবেন। এরপরে যেদিনে মাইয়াত হবে আর তাদেরকে দাওয়াত দিবেন, একটা কথা বলে যাবেন, অনুরোধ করে যাচ্ছি, মসজিদের বাইরে, মসজিদে জোহরের ফরজ নামাজ হচ্ছে, কিছু পরেজগার আছে উজু করে মসজিদের বাইরে বসে থাকে, জানাজা পড়বে, ঠিক কি না? জানাজার নামাজ যদি কেউ ছেড়ে দেয় গুনাহ আছে? কথা বলে না কেন? কোনো রকমের গুনাহ নাই, কিন্তু কেউ যদি জেনে বুঝে ফরজ নামাজ ছাড়ে, গুনাহ আছে না নাই? তুমি উজু করে মসজিদের বাইরে বসে আছো, যদি বলেন হুজুর আমি তো কিছুই জানি না, আরে কিচ্ছু জানতে হবে না। কমপক্ষে সেই দিনে আল্লাহু আকবার বলে খালি ইমামের সঙ্গে মাথাটা ঠুকেলে, আল্লাহ যদি তোকে কবুল করে, তুই সব শিখে যাবি। আমার নবীজির সাহাবীরা কেউ মায়ের পেট থেকে শিখে আসেনি, আমরা মৌলবীরা কেউ মায়ের পেট থেকে শিখে আসেনি, আমরা শিক্ষা অর্জন করেছি আমার ভাই। তবে আজকে এই স্টেজে আসতে পেরেছি। একটা মাস্টার মায়ের পেট থেকে জন্ম নেয় না, একটা প্রফেসর ডাক্তার মায়ের পেট থেকে জন্ম নেয় না, তাদেরকে শিক্ষা অর্জন করতে হয়। তুমিও শিখে যাবে দোয়া দরুদ, তুমি যদি নিয়ত করে নাও। সবাই নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক। আর আমি অনুরোধ করে যাব, আপনারা কেউ কোনো ভাই, আচ্ছা আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি, একটা কথা সবাই লিখে নেন, যে আমরা কেউ আজ থেকে খারাপ কাজে লিপ্ত হব না, জোরে বলুন ইনশাআল্লাহ। পাড়ায় যদি কোনো ছেলে মদের আসর বসায়, তাদেরকে নিষেধ করুন, প্রশাসনকে শরণাপন্ন হন। পাড়ার ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে। আজকে বর্তমান টাউনে আমাদের মুসলমানদের হাজার হাজার যুবক, তারা হিরোইনের নেশা করছে, ডে নাইটের নেশা করছে, বাচ্চা বাচ্চা ছেলেরা, মারা খোঁজ রাখে না। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, যারা গরিব আছেন, যাদের পয়সা নেই, যারা মনে করছেন আমার ছেলেকে কি করে মানুষ করব, আমি তাদেরকে অনুরোধ করছি, গরিব আর এতিম দিকে যারা গরিবের ছেলে আছে, বাচ্চা আছে, আপনাকে 1 পয়সা লাগবে না, আপনি আমার মাদ্রাসায় পাঠান। জামা কাপড়, তার হাত খরচাও লাগবে না, আমি ইয়াসিন দেবো ইনশাআল্লাহ। আমি খাগড়াগড়ে ছিলাম,
এই হুজুরদের দোয়ায়, ইনারা দোয়া দিয়েছেন, মহব্বত করতেন, ভালোবাসা ছিল আমাদের একটা আলাদা। আমাদের যে ব্যাচ খাগড়াগড়ে গুজরে গেছে, খাগড়াগড়ের মানুষ বুঝবে আমাদের ব্যাচটা কি ছিল। আমি আর কিছু বলতে চাই না। কিভাবে আমরা তরবিয়ত দিয়েছি, বিশেষ করে আমার ডিসিপ্লিন, মোল্লাকে পার্সোনাল জিজ্ঞেস করে নিবে, ইনারা জানে। আমার যুগে যে ছাত্ররা ছিল আমাকে বাঘের থেকে বেশি ভয় করত। কয়েকটা বাচ্চা ছেলে ছিল, তাদেরকে ডাকলে তারা পানির জন্য যদি ডাকতাম এইদিকে আয় অন্য কাজের জন্য, তারা কেঁদে ফেলতো। কেন? আমি খুব ডিসিপ্লিনওয়ালা ছিল। চায়ের দোকানে একবার কয়েকটা ছেলে 24 পরগনার আর বিভিন্ন জায়গার টিভি দেখছিল, এরা জানে। আমি চায়ের দোকানে ঢুকে মেরেছিলাম, কৃষ্ণসার পার্কে মেরে এসেছিলাম মেলাতে যাওয়ার কারণে। এতটাই ডিসিপ্লিন আমি ছিলাম। মোল্লা আমাকে মানা করতেন, ইয়াসিন মেরো না, কিন্তু আমি জীবনে ডিসিপ্লিন নিয়ে মানুষ হয়েছি। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি আমি খুব ডিসিপ্লিনে ছিলাম। মসজিদে খাগড়াগড়েরই কোনো মানুষ আমাকে চিল্লিয়েছিল, আপনি ছেলেদিকে মারছেন কেন? আমি বললাম এই মারার কারণে একটা মাছি উড়ার শব্দ পাও না। আমি যখন মসজিদে খাগড়াগড় মাদ্রাসায় ঢুকতাম একটা মাছি উড়ারও শব্দ উঠতো না। বড় কষ্ট লাগে আমার ভাই। একটা কথা মাথায় রাখবেন, আপনি বাবা, আপনি ডিসিপ্লিনওয়ালা হন। সকালবেলায় মাদ্রাসা আছে না নাই? এখন তো শুনছি কেষ্টপুরও একটা মাদ্রাসা হয়েছে না? হয়েছে, মাশাআল্লাহ। খাগড়াগড়ে কেষ্টপুরে 2টো মাদ্রাসা আছে, মসজিদ আছে। ইমামদের কাছে বাচ্চাদিকে পাঠান, তারা যেন কোরআনের তারবিয়াত নাই, কমপক্ষে কোরআনের তালিমটা হোক। তার মধ্যে আপনার বাচ্চাকে পাঠিয়ে দেন। জুম্মার দিনে নিজের বাচ্চা ছেলেগুলোকে, 5 বছরের ছেলেগুলোকে হাতটা ধরে নিয়ে গিয়ে মসজিদের বাইরে দাঁড়ান। কেউ বলবেন না যে ছেলেগুলো ডিস্টার্ব করছে, ওদের মধ্যে নামাজের আসর পড়বে। যদি বলেন নামাজের ডিস্টার্ব হবে, তাহলে শোনো, তুমি আমার নবীজির জীবন আদর্শ পড়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, হযরতে হোসেন নবীজির পিঠে চেপেছে, মা ফাতেমা এক চর মেরেছে। নবীজি সালাম ফিরার পরে বললে, ফাতেমা তোমার উপরে আল্লাহ নারাজ হয়ে যাবে, এটা মাসুম, এ কখনো আমার পাশে সিজদা করে, কখনো আমার পিঠে চাপে, এটাতেই তো আমার আল্লাহর কাছে রাজি আছে। আল্লাহ এটাতেই তারবিয়ত পাবে এবং এটার দ্বারাই ও নামাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের বাচ্চা ডিস্টার্ব করবে বলে মসজিদে নিয়ে যাই। মায়ের দিকে অনুরোধ করছি আর বাবা দিকে বলে যাচ্ছি, ইসলাম ইজ দ্য সেফটি। আজকে ইসলাম এতটা সেফটি, শুনেলেন, যাদের বাচ্চাদের 7 বছর বয়স হয়েছে তাদেরকে নামাজে তাকিদ দেন, 5 বছর থেকে নিয়ে যান, 7 বছর থেকে। এবং যদি কোনো মা বলেন আমি আমার বেটাকে খুব ভালোবাসি, তোমার ভালোবাসা জায়েজ, তোমার মহব্বত জায়েজ, কিন্তু যখনই 7 বছর পেরিয়ে যাবে মায়ের সঙ্গে 7 থেকে 10 বছরের মধ্যে বিছানা আলাদা করতে হবে। কোনো বাপ যদি বলে আমার বিটিকে খুব ভালোবাসি, কিন্তু তার বয়স যখন 7 থেকে 10 বছরে পৌঁছে যাবে তার বিছানা আলাদা করে দিতে হবে। বাপের সঙ্গে এক বিছানায় শুতে পাবে না। ইসলাম ইজ দ্য সেফটি। তারপরে তোমার মেয়েকে তারবিয়ত দাও, তোমার মেয়েকে বুরকা পরাও। আপনার মেয়ে কলেজে যাবে, রাজ কলেজে যাবে, ওমেন্সে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, নিষেধ নেই, কিন্তু পর্দার সহিত যাবে। সকালে পর্দা করে পাঠাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি টাউনে দেখাবো মুসলমান নিজের মেয়েকে নিজের মোটরসাইকেলের পেছনে নিয়ে যাচ্ছে, মুসলমান মেয়ে জিন্সের প্যান্ট আর টাইট ফিটিং গেঞ্জি পরে বাপের মোটরসাইকেলের পেছনে যাচ্ছে। এই বাপটাই হচ্ছে জাহান্নামের খোরা, এই মেয়েটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি বাপ, তুমি নিজেকে মুসলমান বলে পরিচয় দাও, আর তোমার মেয়ে এই ধরনের নোংরা পোশাক পরে যাবে। শোনো, আমাদের অনেক যুবকরা কান ফুড়ে না, যারা কান ফুড়েছেন সেই যুবক দিকে বলে যায় ইস্তেগফার করে কেঁদে কানের বালিটা খুলে নিয়ে হসপিটালে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে ওটা ঠিক করে নাও। তা না হলে আল্লাহর কসম কিয়ামতের দিনে আমার আল্লাহ বলবেন, হে যুবক, হে পুরুষ, তুমি কান ফুড়ে মেয়ে সাজতে চেয়েছিলে, আজকে মেয়ের রূপ ধারণ করো। যখন তুমি বলবে আমি অক্ষমতা, আমার মধ্যে ক্ষমতা নেই, মেয়ের রূপ ধারণ করি, আল্লাহ বলবে জাহান্নামে যাও। ওই নারীরা, শোনো, ওই মেয়েরা যারা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে এবং নিজের শরীরকে উদ্বুদ্ধ করে পুরুষের সামনে, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে বলবে যে তোমরা আজকে পুরুষের রূপ ধারণ করো। তারা বলবে আল্লাহ আমাদের ক্ষমতা নেই। আল্লাহ তাদেরকে জাহান্নামের খোরাক তৈরি করবেন। আমার ভাই, আমার মায়েরা, আমার যুবক থেকে বলে যাচ্ছি, অনুরোধ করছি, যারা আমার বিটির বয়সে আছো, যারা আমার বোনের বয়সে আছো, যারা আমার ভাইয়ের বয়সী, আমার সন্তানের বয়সী, আমি তাদেরকে অনুরোধ করছি, আমি আপনার বাড়ি থেকে দূরে থাকি না। আপনার বাচ্চা ছেলে যদি মা বাপ হারা হয়, তাকে আমার কাছে পাঠান, তাকে আমি মানুষ করে হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। আপনার কাছে হাফিজে কোরআন করে দেবো,
আলিম করে পাঠাবো, এই মোল্লার সঙ্গে যোগাযোগ করুন, ইনার মাদ্রাসায় পাঠান, আমি বলে যাচ্ছি আমাদের মাদ্রাসায় পাঠান, বাপ মা হারা বাপ হারা ছেলে পাঠিয়ে দেন, তার সমস্ত খরচ দেবো, তাকে পড়াবো। আজকে কষ্ট লাগে কোথায় জানেন? বিগ বাজারে, রেল স্টেশনে কিছু ছেলে হাত পেতে টাকা চাই, বাচ্চা বাচ্চা ছেলেরা। আমাদের সমাজের প্রশাসন দেখে, শিক্ষিতরা দেখে, তাদের হাতটা ধরে নিয়ে গিয়ে স্কুলেও দিতে পারে না, হোমেতেও ভরতে পারে না। ওই ছেলেগুলো চোর, ওই ছেলেগুলো কি করে চোর হয়েছে? ওদের চুরি হওয়াটার দায়ী সমাজ, ওদের চোর হওয়াটার জন্য দায়ী হচ্ছে আমাদের সমাজ, শিক্ষিত সমাজ। এই সমাজ ওই ছেলেটার হাতটা ধরে নিয়ে গিয়ে একটা এডুকেশনে দিতে পারলে না, তোমাকে আল্লাহ হাজার হাজার টাকা দিয়েছে, মালে এমনি বরকত হবে না। তিনটে কথার ওপরে যে মুসলমান আমল করবে, আল্লাহ তাদের মালে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? তিনটে। ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ইবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। হে আমার নবী বলো, সর্বপ্রথম যাকে মাল দিয়েছি তুমি সর্বপ্রথম কাছের গরিবের খেয়াল রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই রাখবে, জোরে বলুন ইনশাআল্লাহ। কাছের গরিব আমাদের দেশের লোক। কালকে আমি বলেছি, বাবা আপনি যদি বলেন আমি অমুক জায়গায় গিয়ে 100টা ফকির খাইয়ে এলাম, তো চাচা খেতে পাই না, আল্লাহর কসম করে বলছি একটা নেকি পাবি না, একটা নেকি পাবি না। কেউ যদি প্যান্ডেল করে শাড়ি বিলি করে আর তার চাচিকে যদি শাড়ি না দেয়, চাচি যদি পরতে না পায়, তোমার 100টা নয় 1 কোটি শাড়ি বিক্রি করলেও তোর দান কবুল হবে না। তোমার বাড়ির পাশের গরিবের খেয়াল রাখো, খেতে পাচ্ছে কিনা। ওয়াআতিদাল কুরবা, তাকে আগে দান করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তুমি দেখো এই তোমার কেষ্টপুর গ্রামে কে এতিম আর মিসকিন আছে, তাকে দাও। ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে তুমি যার পেছনে খরচ করবে সেটা হচ্ছে কে জানেন? সেটা হচ্ছে মুসাফির, যে তোমার কাছে এসছে। মাদ্রাসাওয়ালারা আসে না আপনাদের কাছে? আসে, ভাই মাদ্রাসার জন্য এসছি, রমজান মাসে আসে, কিছু টাকা দেন। এই তিনজনের খেয়াল সবাই রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করে, আল্লাহ তাদের মালে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে মাল কারে কখন আল্লাহ শুনেলেন, ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। ওই ব্যক্তি যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয়টা বুঝিয়ে দিই, শয়তান জান্নাতি না জাহান্নামী? বাবা জাহান্নামী। তার ভাই যারা হবে তারা জান্নাতে যাবে? যাবে না। অপব্যয় বুঝিয়ে দিই। আপনাদের কেষ্টপুরে ইমানদারির সঙ্গে বলবেন, খাগড়াগুড় কেষ্টপুরে বিয়ে হলে গান বাজে না? বাজে না? কথাটা বলুন। আচ্ছা, গান ইসলামে জায়েজ না না জায়েজ? না জায়েজ। অথচ মুসলমান গান বাজায় বিয়েতে। 12টা বৎসর বিয়ে খাওয়া ছেড়েছি এইটার কারণে, গান বাজনা ছ্যাবলামো করা। একটা ইমামকে 500 টাকা বিয়ে পড়ানো দিতে এদের জিভ বেরিয়ে যায়, অথচ হারামখোর 5000 টাকা ডিজে বক্স ভাড়া করে নাংটা নাচ করে। তুমি আল্লাহর কাছে জবাব কি করে দিবে? ওই টাকাটা যদি ইমামকে দিতিস, আরে তাহাজ্জুদে দোয়া করতো ইমাম তোর মেয়ের জন্য, তোর বেটার জন্য, দিবে না। অথচ হারাম কাজে, এটা হচ্ছে অপব্যয়। নাচ গানা করে। আবার আমাদের দেশে একটা নতুন সিস্টেম উঠেছে, বিয়ের পরের দিনে ছেলের বউ ভাত, বৌমাকে আর ছেলেকে প্যান্ডেলে দেখবেন স্টেজ করে, না হলে ওই বিয়ের হলেতে স্টেজ করা থাকে, সেইখানে 2টো চেয়ার লাগিয়ে দুজনকে বস করায়। করাই না? করাই না। তার মানে আমার বউটা সরকারি বউ, সবাই দেয়। আর অনেকজনে এসে বলে সালা মাল পেয়েছে একখানা। বলে না? বলে না? কথাটা বলে না? এটার নামই হচ্ছে ব্যভিচারের গুনাহ, এটার নামই হচ্ছে গুনাহ, এটার নামই হচ্ছে জিনা। কেন? আর জিনাটার জন্য কে দায়ী? তার পুরুষ, তার বাড়ির লোক, যে বস করিয়েছে বৌমাটাকে। আবে তুই বস না, বউটাকে কেন দেখাবি? ওটা সরকারি বউ। দেখ আমার বউ। আবার অনেকজন আবার ফটো দিচ্ছে ফেসবুকে, আজ আমার বিয়ে হলো, এটা আমার বউ। হারাম করে। তোর না সরকারি বে? সরকারি বলেই তো লোককে দেখাচ্ছিস। নিজের স্ত্রীর, নিজের মেয়ের, নিজের পরিবারের ছবি ফেসবুকে, ইউটিউবে কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। শুনেলেন? অনেক আমাদের দেশের মেয়েরা মনে মনে করে যে আমি পরেশগার। যে মেয়েটা সে 5 ওয়াক্তের নামাজ পড়ুক আর তাহাজ্জুদ পড়ুক, সে যদি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ইউজ করে, সেই মেয়ে কখনো মুমিন আর পরেশগার হতে পারে না। তোমার স্ত্রীর যদি ফেসবুক গ্রুপ থাকে, সঙ্গে সঙ্গে ডিলিট করো আজ রাতেই। তোমার স্ত্রীর যদি হোয়াটসঅ্যাপ থাকে, ডিলিট করো। কেন?
যদি বলে আমার বাপের সঙ্গে আমার বোনের সঙ্গে কথা বলবো না, আমার ফোন থেকে কথা বলবি। আমি আপনাদিকে যুবক দিকে লাস্ট নসিহত করছি, তোমার বন্ধুত্বটা ক্লাবে শেষ করো, বন্ধুত্বটা চায়ের দোকানে শেষ করো, বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো। বন্ধুত্বটা যদি তোমার বিছানায় চলে যায়, তোমার বাড়ির উঠোনে চলে যায়, তোমার দস্তারখানে চলে যায়, তো তোর বউ পরকীয়ায় জড়িত হবে। আমাকে দাওয়াত দিলেন, ইয়াসিন ভাই তুমি আমার বন্ধু, আমার বাড়িতে আসুন। গেলাম, আপনি আপনার ঘরে বস করালেন, দিয়ে বললেন দাঁড়াও তুমি চা খাও, আমি একটু বড় বাজার থেকে মিষ্টি আনি, তুমি ভাবির সাথে গল্প করো। 3 দিন গল্প করতে পেলি তো চতুর্থ দিনে তোর বউকে এমনি নিয়ে পালাবো আমি? ইসলাম বলছে হারাম। নির্জনে যদি একটা পর পুরুষ আর পর নারী বসে, তাদের মধ্যেখানে 3য় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান, আর শয়তান উস্কানি মারবে। ওই জন্য আপনার স্ত্রীর জন্য আমি ইয়াসিন পর পুরুষ কখনো যেতে পাবো না। তুমি হচ্ছে আমার স্ত্রীর জন্য পর পুরুষ, তাইলে আমার স্ত্রীকে আমি দেশের লোককে দেখাবো? কখনো নয়, এটা হতেই পারে না। আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজকে হেফাজত করুক। আপনার ছেলে মেয়ের আজকে কষ্ট লাগে কি জানেন? আমাদের মতো মৌলবীদিকে জিজ্ঞেস করুন, আমাদের হাফেজ সাহেব তো চোখে দেখতে পাই না, বেঁচে গেছে। আমাদের মতো মৌলবীরা বিয়ের হলে গেলে আমাদেরকে লজ্জা লাগে আমাদের মা বোনেদের পোশাক দেখে। ছেলে মেয়ে এক কাছে খায়, এমন পোশাক পরে যায়, এদিকে দেখে আমার মা বোনের দিকে দেখে শয়তানও লজ্জা পায়। কারুর প্যাট বেরিয়ে আছে, কারুর বুক বেরিয়ে আছে, কারুর পিঠ বেরিয়ে আছে, কারুর জাং বোঝা যাচ্ছে, কারুর হাত বোঝা যাচ্ছে। বড় কষ্ট লাগার তারা নিজেদেরকে পরেশগার বলে। আপনি নামাজ পড়েন আর আপনার বিটি বেশ্যার মতো পোশাক পরে যাচ্ছে, আপনাকে লজ্জা লাগে না? আমি মৌলবি ভাষা বললে বলবেন এত খারাপ ভাষা বলছেন, আর তোর বউ আর তোর বিটি নাংটা পোশাক পরে যায়, তোকে লজ্জা লাগে না? তার বেলায় মৌলবি বললে দোষ। খুব ভালো করে ভাববেন, আমাকে যদি গালি দেন আমি দায়ী করে যাচ্ছি, যারা গালি দিবেন আল্লাহ যেন কিয়ামতের দিনে তোমাদেরকে পাকড়াও করে। আর যাদের মনে হবে আমি হক কথা বললাম, তারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন মৃত্যুকাল পর্যন্ত হক বলে যাই। যদি মনে করেন আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, আমার বাড়ি 26 কিলোমিটারের মাথায়, আমার বাড়ি 26 কিলোমিটারের মাথায় পুরসায়। পুরসা চিনেন না? চিনেন না? চিনেন না আপনারা? পুরসা চিনেন? চলে যাবেন। আমার অবর্তমানে কালকে আমার জলসা আছে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর, সকাল 9টায় বেরিয়ে যাব গাড়ি ছেড়ে। তারপরের দিন পরশু করব কুসমুন্ডি থানা, একদম বাংলাদেশ বর্ডার। 2 দিন পরে কালকেই চলে যাবেন বিকেলের দিকে, আর গলসি বাজার থেকে পুরসা পর্যন্ত জিজ্ঞেস করে আসবেন। কেউ যদি বলতে পারে পুরসা গ্রামের আমার মা আমার বউ কোনো প্যান্ডেলে বসে খেয়েছে, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বায়ান করবো ইনশাআল্লাহ। বসে খাওয়া তো দূরের কথা, কারুর বাপের কোনো বড় লোকের ধনির হিম্মত হবে না আমাকে দাওয়াত দিয়ে যে প্যান্ডেলে তোমার বউকে পাঠাবে, তাকে জুতো করে মারবো আমি, সে যত বড়ই ধনী হোক আর যত বড়ই পরেশগার হোক। আমার স্ত্রীকে যদি বলে খালি প্যান্ডেলে নিয়ে যাবেন, তাকে জুতো করে মারবো। আমার মাদ্রাসায় টাকা দিবি না, ঠিক আছে, আমি তোর মাদ্রাসায় থাকবো না, ঠিক আছে, আমার বউ প্যান্ডেলে যাবে না। তোর যদি দাওয়াত খাওয়াবার মন থাকে আমার বাড়িতে খানা পৌঁছা। শুধু তাই নয়, বড় কষ্ট লাগে আমার স্ত্রীর জন্য যদি কেউ প্রমাণ দিতে পারে যে গলসি বাজারে একটা রুমাল কিনেছে কোনোদিন বসে, তার জুতোর মালা পরে সেই দিনে আমি আমার স্ত্রীকে ঘরের মধ্যে রেখেছি। অনেকজন মনে করবে, অনেক মেয়ে তোমার স্ত্রীকে বেরোতে দাও না, তুমি বন্দি করে রেখেছো, অত্যাচার করছো। তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি থাকবো না, সেই মা দিকে আমি দাওয়াত দিচ্ছি আমার বাড়িতে যাবেন। আমার স্ত্রী ঘেরাটোপের মধ্যে থাকে, বাড়ির ভেতরেই সব কল পায়খানা বাথরুম আমাদের। আমার স্ত্রীকে খালি জিজ্ঞেস করে আসবেন ইয়াসিন সাহেব তোমার সঙ্গে কি ব্যবহার করে। আরে বড় কষ্ট লাগে। অনেকজন বলছে খালা রোজ বলছে গলায় দড়ি দেবো, বিষ খাবো। আবে আমি রাত 2টোয় ঘর ঢুকলে বইয়ের গলায় হাত দিয়েছি। আমরা মৌলবি না, জিজ্ঞেস করুন শুনেছে কোনোদিন কোনো মৌলবির জন্য? আমার খোঁজ নিয়ে আসুন, এই মৌলবিদের বাড়িতে যান, আমরা কি ব্যবহার করি। আমাদের স্ত্রীরা বাইরে যায় না। আমার স্ত্রী যদি বলে আমার উপরে অত্যাচার করে, তা আমাকে বলবে। আরে আমি যখন রাতের বেলায় বাড়ি ঢুকি, কোনো হোটেলে চা খেলে ফোন করে জিজ্ঞেস করি তোমার লেগে কিছু নিয়ে যাব? যদি বলে জি নিয়ে আসুন, আজকে ডিম টোস্ট নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে খাইয়ে দিই রাতের বেলায়।
কি বলেন, কষ্ট দিই না। আমার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করে এসো সুখে আছে না দুঃখে আছে। তো যদি যে একটা মৌলবীর বিবি যদি জীবনে বাজারে না গিয়ে সুখে থাকতে পারে, আপনি মুমিন, আপনার বিবি বাজারে না গিয়ে সুখে থাকতে পারবে না? কথা বলেন না, হ্যাঁ কি না? পারবে। কিন্তু আমরা মানতে পারি না। ঈদের সময় খালু ঘরে খালা আন্ডার প্যান্ট কিনছে বড় বাজার, বলে খালুর একটা আন্ডার প্যান্ট দাও তো, বলে খালু কোথাও, বলে একটু মোটা পাড়া বার কর, বলে খালু কোথা, বলে খালু ঘরে আর খালা আন্ডার প্যান্ট কিনছে বড় বাজারে। এটাই তো সমাজ না। আমার স্ত্রীকে আপনি আপনার স্ত্রীকে আপনার পছন্দ মতো এনে দেন। আর মমিনা স্ত্রী সে যে বলবে আপনি যেটা এনেছেন সেটাই আমার কাছে আলহামদুলিল্লাহ, সেটাই আলহামদুলিল্লাহ। মায়েদের একটা দোষ আছে, যদি একটু ফ্যাত ফ্যাত করে সেইটা কালে এলে তুলিগা, এই মায়েরা হচ্ছে না শুকরি। যেমন বলে দিই, মায়েরা ভালো করে শুনবেন, অনেক পুরুষের কম ইনকাম আছে না নাই? কেউ রিক্সা চালায়, কেউ লোকের দোকানে কাজ করে, কম ইনকাম, কেউ রাজমিস্ত্রি, বিভিন্ন। যে মেয়েরা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না, সেই মেয়েরা মমিনা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। লিখে দিন, যে মেয়েরা স্বামীকে বলে আপনি যা ইনকাম করছেন সেটাই আল্লাহর কাছে অনেক, ডাল আলু খাবো সুখে থাকবো, শুনেলেন? যারা গরিব মানুষ আছেন তারা শুনেলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, যে কিয়ামতের দিনে একজন বড় লোক মুমিন পরেজগার মুত্তাকির থেকে একজন গরিব মানুষ মুমিন 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি গরিব হন, পরেজগার মুত্তাকি হন, দিনদার হন, হালাল খান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।